আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো মুহররম মাসে যে দোয়াটি পড়তে কখনোই ভুলবেন না। মানুষের জীবন সময়ের সমষ্টি। একটি মুহূর্তে চলে যাওয়া মানে হায়াতের সময় কমে যাওয়া, আর একটি বছর চলে যাওয়া তো অনেক বড় বিষয়। নতুন বছর আগমনে যেমন খুশি ও আনন্দ বিরাজ করে, তেমনি জীবন থেকে একটি বছর হারিয়ে যাওয়ার সঙ্গে বেদনাও মিশে থাকে। অতীতের ভুল থেকে যদি কেউ শিক্ষা না নেয়, তাহলে ব্যর্থতা থেকে মুক্তির কোনো পথ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেকে পর্যালোচনা করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়। আর নির্বোধ ও অক্ষম সেই ব্যক্তি যে মনোবৃত্তি অনুসরণ করে এবং ওরই কল্পনায় ডুবে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা নতুন বছরের আগমনে কিংবা নতুন মাসের শুরুতে এ দোয়া পড়তে অভ্যস্ত ছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি ওয়া রিদওয়ানিম মিনার রহমান ওয়া জাওয়ারি মিনাশ শাইতান। অর্থ, হে আল্লাহ, আমাদের ঈমান ও ইসলামকে নিরাপদ করুন, আমাদের সুরক্ষা দিন, দয়াময় রহমানের সন্তুষ্টি দান করুন, শয়তানের কুমন্ত্রণার মোকাবেলায় আমাদের সাহায্য করুন। মুসলমানের কাছে প্রতিটি দিন মূল্যবান। প্রত্যেকটি সকাল মানেই নতুন আরেকটি সুযোগ। সেই সুযোগটি হলো নিজের ঈমান ও আমলকে সমৃদ্ধ করা। নতুন বছরে তওবা করে নতুন করে মহান আল্লাহর গোলামীর জীবন ধারণ করা। নববর্ষে হক জীবনকে ঢেলে সাজানোর নতুন আত্মপ্রত্যয়। পিছনের সব গুনাহ ক্ষমা করিয়ে নিয়ে নতুন করে জীবনের পথ চলা সহজ হোক। দোয়া, আমল ও ইবাদত বৃদ্ধি পাক।